দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপে পেঁয়াজ আমদানি পারমিট হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। বুধবার দুপুর 12টায় গ্রুপের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক নাজমুল হক জানান, সরকার 14 আগস্ট পেঁয়াজ আমদানি আইপি উন্মুক্ত করেছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই তা পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সরকার গত 24 তারিখে 14 তারিখে পেঁয়াজের আইপি মানে পারমিট দেয়, ফলে বাংলাদেশে আরো পেঁয়াজ আমদানি শুরু হয়। গত 19 তারিখে হঠাৎ সরকারের কোনো সিদ্ধান্ত নেয় পেঁয়াজ আমদানি তারা আইপি দিবেন, এতে আমদানি রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আজকে এই সাংবাদিক সম্মেলন হিসেবে আপনাদেরকে আমরা ডেকেছি। আমাদের এই সিদ্ধান্তগুলো সরকারকে আপনারা সংবাদের স্বপ্নপত্রের মাধ্যমে সরকারকে জানানোর জন্য আমাদের এই সিদ্ধান্ত। তিনি আরো বলেন, আইপি উন্মুক্ত হওয়ার পর অনেক আমদানিকারক ভারত থেকে পেঁয়াজ ক্রয় করেছেন। হঠাৎ আইপি বন্ধের ফলে সীমান্তের ওপারে 100 থেকে 150 ট্রাক পেঁয়াজ আটকে আছে, যা ব্যবসায়ীদের জন্য অনিশ্চয়তা সৃষ্টি করেছে। তাই সরকারের কাছে অনুরোধ জানান, ইতিমধ্যে ট্রাক লোড করা আমদানিকারকদের বিশেষ বিবেচনায় পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হোক। সংবাদ সম্মেলনে সিনিয়র সহসভাপতি এবং অন্যান্য আমদানিকারকরা উপস্থিত ছিলেন।